নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে দারুণ সুস্বাদু পাতলা মাছের ঝোল রেসিপি। আমরা অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকি, তবে এইভাবে পাতলা মাছের ঝোল ডাঁটা আলু বেগুন দিয়ে রান্না করলে যেমন খাওয়ার পক্ষে খুবই উপকারী, তেমনি এই রেসিপি গরমের দিনে খেয়ে ভীষণ তৃপ্তি পাওয়া যায়। তো দেখুন, মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর উপর দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দেবো রান্না করার থেকে 10 থেকে 15 মিনিট আগে। তাহলে কি হবে, মাছে নুনটা ঢুকলে মাছটা খেতে বেশি সুস্বাদু হয়। তো এবার আমি মাছটা মেখে রেখে দিলাম। এবার আমি কড়াটা গরম করতে দিয়েছি, কড়াটা গরমও হয়ে গেছে। এবার আমি একটু ভাজা মশলা দেওয়ার জন্য মশলা দিয়ে একটু ভেজে নেব। তো আমি দিয়েছি 1 চামচ মতন ধনে, 1 চামচ মতন রাঁধুনি আর 1 চামচ মতো জিরে দিয়ে এবার নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিলাম। এবার আমি নামিয়ে নিলাম। এবার আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন, এবার আমি কড়া বসিয়েছি, কড়াতে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, এক পিঠ আমার মাছের ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। তো দেখুন, মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু ভেজে নেব। তো এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। তো হলুদটা আমি দেব না, তখন মাছের হলুদে বেগুনটা হলুদ হয়ে গেছে। তো দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু এর উপর দিয়ে নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তো দেখুন, আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি ডাঁটাগুলো দিয়ে দেব। তো ডাঁটা আলুটা আমি একসঙ্গে দিইনি, তার কারণ ডাঁটাটা নরম, বেশি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেই জন্য আমি ডাঁটাটাকে আমি পরে দিয়েছি। এবার আমি ডাঁটা আলুটাকে ভালো করে ভেজেও নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আর একটুখানি তেল দিয়ে দেব, দিয়ে একটু তেজপাতা, 5 ফোড়ন, সম্বরা দিয়ে দেবো। 5 ফোড়ন থেকে একটা ভালো গন্ধ ছাড়ার সঙ্গে সঙ্গে তো এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটাকে ভালো করে ভেজে নেব, তাছাড়া টমেটো থেকে কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। তো দেখুন, টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা মিক্সড করে বেটে রেখেছিলাম, সে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা ভালো কষা হলে তবেই ঝোলের টেস্ট আসে। তো দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর উপর দিয়ে ভেজে রাখা ডাঁটা আলুটা আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে আমি গরম জল দিয়ে দেবো, ঝোলের জল। তো ঝোলটা আমি পাতলা করবো জন্য আমি আরেকটু জল দিয়ে দেব। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা মোটামুটি ফুটে এসেছে। এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব,
মাছটাকে ডুবিয়ে দিতে হবে, মাছটা সেদ্ধ হবে ভালো। তো এবার আমি উপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এইভাবে মিনিট 5 ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি এর উপর দিয়ে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। তো এইভাবে গুঁড়ো মশলা দিয়ে পাতলা মাছের ঝোল করলে ভীষণ সুন্দর হয় খেতে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, সত্যি খুব অসাধারণ সুন্দর হয় খেতে। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তো এইবার গরম গরম ভাতে পরিবেশন করুন, খেতে খুব অসাধারণ লাগবে। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।